চাপা শুটকি ভর্তা করব। এর জন্য আমি প্রথমে চাপা শুটকি আর আনাম মরিচ, লাল মরিচ বাইটা নেব। পাটায় বাইটা আমি রান্না করব এটা। শুটকি এভাবে ঝাল ঝাল মানে অনেক ঝাল, সাথে গরম ভাত, এটা কিন্তু খাইতে অনেক বেশি ভালো লাগে। আমার একটু ঠান্ডা লেগেছে, ভাবতেছি ঝাল কিছু খাইলে আমার ভালো লাগবে, এই জন্য আজকে শুটকি রান্না করতেছি। এর জন্য আমি তৈলে একটু রসুন ভাইজা নিতেছি, এটা ভালো একটা ফ্লেভার আসার জন্য। পেঁয়াজ, রসুন, আদা এগুলো আমি বেশি বেশি করে ব্লেন্ডার করে নিচ্ছি। এই জন্য আনাম কাটাকাটি দিব না, একবার ব্লেন্ডার করা দিব। দেওয়ার পর এটা আমি ভালোভাবে ভাইজা নিব, অনেকক্ষণ ধইরা ভাইজা নেব। এটা যত বেশি কষাবো, যত বেশি ভাজবো, অত বেশি ভালো লাগবে। একটু আমি মাঝে মাঝেই খাই যখন আমার ঝাল ঝাল কিছু খাইতে ইচ্ছা করে। তারপরে আমি চাপা শুটকি আর মরিচ এই বাটাটা দিয়ে দিলাম, সাথে একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এটা বাটতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। শুটকি বাটতে তো কষ্ট হয় নাই, কিন্তু মরিচটা, লাল মরিচটার বিচিগুলো এত ফাজিলের ফাজিল, কি আর বলবো। অনেক কষ্ট হয়েছে আমার বাটতে। তারপরও কষ্টটা কষ্ট মনে হবে না যখন এটা আমি খাবো ভাত দিয়া। এর টেস্টে আমি সব কিছু ভুলে যাব, যত কষ্ট করেই না রান্না করছি। সাথে আমি হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়া এটা আরও ভালোভাবে একটু কষাইয়া পানি দিয়া এটা জাল কইরা পানিটা টানাই নিব। নাড়াচাড়ার উপরে রাখতে হবে, নাহলে নিচে লাগিয়ে পড়তে পারে। এখানে আমি কোনো পানি রাখবো না, একেবারে ভাজা ভাজা, এক বিন্দু পরিমাণ পানি থাকবে না, তো তৈলের উপরে ভাজা ভাজা করবো এটা। দেখতে কিরকম একটা লাগতেছে না, কেমন জানি মনে হইতেছে ক্যামেরার ভিতর থেকেই খাইয়া ফেলাই এখনই, এত বেশি। যাই হোক, আমার এটা প্রায় কাছাকাছি। ফাইনালি এটা আমার একবারে ভাজা ভাজা করা শেষ। কালারটা কি বলবো আর, লাল লাল। বিসমিল্লাহ। এটা খাইতে যে এত ঝাল আর ইয়ামি ছিল। কারা কারা খাইছেন অবশ্যই আপুরা জানাবেন।